নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। এবার জমা জলের বলি একরত্তি। এদিন সকালে ঘরের মধ্যে জমে থাকা জলে অসাবধানতাবশত পড়ে গিয়ে মৃত্যু হয় ওই অপ্রাপ্ত বয়স্কার। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দমদম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দেবীনগর এলাকায়। জানা গিয়েছে মৃত খুদের নাম ঋষিকা ঘোরই। বাবা পাপন ঘোরই নিমতা থানায় সিভিক পুলিশ পদে কর্মরত। বিগত বেশ কয়েকদিনের নাগারে বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় জল থই থই অবস্থা। একাধিক বাড়িতেও ঢুকে গিয়েছে জল। ঠিক তেমনই ঘোরই বাড়িতেও ছিল জমা জল। আর আজ আচমকাই পরিবারের সদস্যদের চোখের আড়ালে সেই জমা জলের মধ্যে পড়ে যায় ছোট্ট ঋষিকা। তড়িঘড়ি অপ্রাপ্ত বয়স্কাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তবে শেষ রক্ষা হয় না। একরত্তিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তার দেহ। ঘটনা প্রসঙ্গে কি বললেন এক স্থানীয়, শুনব। ওর ছোটো কাকা নিয়ে যাচ্ছিলো, তারপরে তখন রিক্সার জন্য গেছিলাম, পাইনি। একটা বাইকওয়ালাকে ধরে নিয়ে গেছিলাম। ও পেট থেকে মুখ থেকে জল বেরাচ্ছিল, তারপরে কলাবন হসপিটাল বলছে, সেটাই করেছে। তারপরে কোথায় নিয়ে যাওয়া হলো? তারপরে শিশু হাসপাতাল নিয়ে যাওয়া হলো। ওর বাবা মা কাকা ওরা গিয়েছেন, আমিও যেতে পারিনি। অন্যদিকে এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে অসন্তোষ রয়েছে স্থানীয়দের একাংশের মধ্যে। এলাকার নিকাশি ব্যবস্থা প্রসঙ্গে ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রশান্ত দাস জানালেন, খানিক জল নামলেও গতকালের প্রবল বৃষ্টিতে আবারও বেড়ে গিয়েছে জমা জলের পরিমাণ। সেই সঙ্গে মর্মান্তিক ঘটনা কিভাবেই বা ঘটল, কি জানালেন তিনি, শুনুন। ঘটনা তো আমরা শুনলাম, যে বাচ্চাটা খাটে শুয়েছিল, ৬ মাসের বাচ্চা, মনে হয় ৬-৭ মাস বয়স হবে, ৫ মাস। এবার সেখানে দাঁড়িয়ে হয়তো যেটুকু শুনতে পেলাম, যে খবর পেয়ে আসলাম, আসার পরে যখন দেখছি যে ঘরের মধ্যে জল আছে, জলের উপরে খাট ইট দিয়ে পাতা আছে, অস্বাভাবিক একটা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে জলটা জমেছে। পাশাপাশি বাচ্চাটা শোয়া অবস্থায় ওখানে পড়ে যায়, ঘরের মধ্যেই খাটের নিচেই পড়ে যায়। বাড়ির ওনার মা, মানে বাচ্চাটার মা বাইরে এসেছিলো কোনো কাজের জন্যে, তারপরে দেখছে যে বাচ্চাটা পড়ে আছে। এখন এখান থেকে আমাদের পৌর হসপিটালে নিয়ে গেছিলেন, আমরা সঙ্গে সঙ্গে আমাদের ছেলেপেলে পাঠিয়ে দিলাম সাথে। সেখানে যাওয়ার পরে ওরা বললো যে আপনারা এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। তখন হয়তো ওরা কি বুঝেছে জানি না, ওখান থেকে শিশু হসপিটালে নিয়ে যায়। যাওয়ার পরে ওখানে ওরা দেখে যে এক্সপায়ার করেছে, এখন পোস্টমর্টম করতে হবে। আমার জানা নেই, মানে আমি তো এখানে দীর্ঘ বছরের লোক, আর ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে কিনা আমার জানা নেই। তবে গতকাল বিকালবেলা যে বৃষ্টি হয়েছে, ওই আধ ঘন্টার উপরে, ১ ঘন্টা, তাতে করে যে কোনো জায়গায় সমুদ্র হয়ে যাবে। কারণ প্রকৃতিকে ঠেকানোর মতো ক্ষমতা, এই নালা হাজার ভালো থাকলেও সমস্যা মিটবে না। ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি, ২৪ ঘন্টা তো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি জানি না আপনি কী করে দেখলেন যে ২৪ ঘন্টা বৃষ্টি হয়নি। সকাল থেকে তো বৃষ্টি নেই একদম। যে জলটা জমে আছে, যে ২৪ ঘন্টা আগে কিংবা ২ ঘন্টা আগে যে জলটা জমে আছে, সেই জলটা যাওয়ার জন্য তো একটা সময় দিতে হবে। জল যেতে না যেতে জল অলরেডি ২ মিনিট ৩ মিনিট জল ৫ ইঞ্চি কমে গেছিলো। গতকালের আবার বৃষ্টিতে সেই জলটা আবার বেড়ে গেছে। এইবার যাওয়ার তো একটা সময় দিতে হবে। ঘরের ভেতরে জল, ওনার ঘর রাস্তা থেকেও নিচু আছে। আমি এর মাঝে প্রতিদিন জল হলে আমি আমার অঞ্চল ঘুরি, তা আমি এখানে এসেছিলাম, যেহেতু আমার ওয়ার্ড, এসে আমি বললাম যে তোমরা একটু বৃষ্টিতে যদি ঘরের ভিতরে যখন জল, ঘরটাকে একটু উঁচু করো। তো ওরা বলছিল যে এই বর্ষাটা গেলে আমরা কাজে টাজে হাত দেব। অর্থনৈতিক অবস্থা তো সবার সমান থাকে না, ৩ ভাই ওরা। এবার ওরা ঘর করবে বলে একটা সিদ্ধান্ত নিয়েছিল, তার মধ্যেই ঘটনাটা ঘটে গেল। এত পরিমাণ বৃষ্টি, কারণ সবাইকে ঠেকানো যাবে, ড্রেন নালা এগুলো সব তৈরি করা যাবে, তৈরি আছে, কিন্তু তারপরেও যদি প্রকৃতিকে এইভাবে বৃষ্টি হয়, সেটাই ঠেকাবে কী করে? আমি এই ওয়ার্ডে জলের জন্যে চন্দ্রিমাদি এবং আমাদের চেয়ারম্যান বিধান বিশ্বাস ৬,৫১,০০,০০০ টাকা অলরেডি স্যাংশন করেছে, তার শিলান্যাসও করে গেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেটা মন্দিরপাড়া, মানে ৩ নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে ফতেশা খাল অবধি এই হাইড্রেন হবে। তা সেই হাইড্রেনটা হওয়ার জন্য সব রেডি হয়ে গেল, কন্ট্রাক্টরও এসেছিলেন, কিন্তু সেই কাজটা বৃষ্টির জন্য এখনও অবধি ধরতে পারেনি। আশা করি
ওই কাজটা হলে কানেক্টিং ড্রেন যদি কিছু করা ওর সাথে সাথে হয়, জলের সমস্যাটা আমার ওয়ার্ড থেকে কমবে। কলকাতা থেকে জেলা সর্বত্রই জল যন্ত্রণার ছবিটা একই। এবার সেই জমা জল প্রাণ কাড়ল এক খুদের। স্বভাবতই শোকের ছায়া অপ্রাপ্তবয়স্কার পরিবারে, থমথমে গোটা এলাকাও। এই মর্মান্তিক মৃত্যুর দায় কার, গাফিলতি বা কাদের? উঠছে একাধিক প্রশ্ন। উত্তর কি মিলবে জানা নেই কারো। চন্দন সেনগুপ্ত, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।